আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধী, আজকে একটা নাজুক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আর তা হলো কে এই কাদিয়ানী এবং কি ছিল তার পিছনের শক্তি। তো আমরা প্রথমে জানবো এই কাদিয়ানী লোকটা কে ছিলেন। তার নাম গোলাম আহমদ, বাবার নাম গোলাম মর্তুজা, তার আম্মার নাম চেরাগ বিবি। তিনি 1839 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার গ্রামের দিকে সম্পৃক্ত করে তাকে কাদিয়ানী বলা হয়। সম্মানিত সুধী, এখন আমরা জানবো কি ছিল তার পিছনের শক্তি, কিন্তু এটার আগে আমাদের ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসতে হবে। আপনারা জানেন এই ভারত উপমহাদেশ শত শত বছর মুসলিম শাসকগণ শাসন করেছেন এবং এই ভারতকে একটি সমৃদ্ধশীল দেশ হিসাবে গড়ে তুলেছেন, যে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বণিকেরা ব্যবসার উদ্দেশ্যে এই দেশে আসতেন। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের অধিবাসী ইংরেজ বণিকেরা এবং তাদের প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে যায় এবং তারা নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠায় মত্ত হয়ে পড়ে। চক্রান্ত স্বরূপ তারা হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে হস্তক্ষেপ সহ বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহিতায় জড়িয়ে পড়ে। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে ব্রাক, প্রশিকা সহ অন্যান্য এনজিও প্রতিষ্ঠানগুলো সেই একই পথে হাঁটছেন। ইতিহাসের পাতায় কথাই স্পষ্ট যে মারাঠা নেতা শিবাজী এবং শিখ নেতা রণজিৎ সিং ইংরেজদের চক্রান্তেরই ফসল। সম্মানিত সুধী, তারা তাদের চক্রান্তের জাল বিস্তারের মাধ্যমে 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে প্রহসনের যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে, 1774 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে মীর কাসিমকে এবং 1799 খ্রিস্টাব্দে মহীশূরে শহীদ টিপু সুলতানকে স্বদেশীয় কিছু গাদ্দারদের সহযোগিতায় পরাজিত এবং নির্মমভাবে শহীদ করে। তারপর 1803 খ্রিস্টাব্দে মোগল সম্রাটের কাছ থেকে জোরপূর্বক ভারতের শাসন ক্ষমতা লিখে নিয়ে তারা এ কথার ঘোষণা দেয় যে আজ থেকে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুমতে চলবে। তাদের এই ঘোষণার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতকে দারুল হরব তথা শত্রু কবলিত দেশ হিসেবে ফতোয়া দেন। সম্মানিত সুধী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই ঐতিহাসিক ফতোয়ার পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুধুমাত্র দেশের রাজন্যবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু তার এই ঐতিহাসিক ফতোয়ার পরে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ওনার এই ফতোয়ায় উজ্জীবিত হয়ে হাফেজ নিসার আলী নারকেল বাড়িয়ায় ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কিল্লা তৈরি করেন, যেটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। কিন্তু ইংরেজরা তার হাজার হাজার মুজাহিদ সহ সকলকে তাদেরকে শহীদ করে। এদিকে 1831 খ্রিস্টাব্দে সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল হোসেন শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুজাহিদ এবং আলেম ওলামাদেরকে বালাকোটের প্রান্তরে স্বদেশীয় গাদ্দারদের মাধ্যমে শহীদ করা হয়। এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সমুদ্রের ঢেউয়ের ন্যায় ধেয়ে আসতে থাকে। সম্মানিত সুধী, এরই ধারাবাহিকতায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রপতি এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে প্রধান সেনাপতি এবং ফকিউন নফস মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি নিযুক্ত করে এই ব্রিটিশদের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে আজাদী আন্দোলন অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়। যদিও স্বদেশীয় কিছু গাদ্দারদের কারণে সেই স্বাধীনতা আন্দোলন স্বাধীনতার মুখ দেখতে পারে নাই, কিন্তু ইংরেজদের শাসনের ভিতে কম্পন তৈরি করে, যে কারণে তারা ভাবতে থাকে একের পর এক এইভাবে আমাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠছে। এর মূল কারণ কি? কারণ খুঁজতে গিয়ে তারা পায় যে এটা হলো মুসলমানদের আসমানি গ্রন্থ কোরআন থেকে আহরিত জিহাদি চেতন এবং উদ্দীপনাই হলো এটার মূল কারণ। সুতরাং এই জিহাদকে কিভাবে রহিত করা যায় সেই চক্রান্ত তারা করতে থাকে। কিন্তু জিহাদ যেহেতু আসমানি ওহির মাধ্যমে প্রমাণিত এবং তাকে রহিত করতে হলে প্রয়োজন আর একটা আসমানি ওহির, কিন্তু সেটা তো নবী ছাড়া সম্ভব না। তাই এমন একজন ব্যক্তিকে নবী বানাতে হবে যিনি তাদের কথা মতো উঠবে এবং বসবে, যখন যা দাবি করার তাই করবে, এবং তার মাধ্যমে এই জিহাদকে রহিত করতে পারলে আমাদের ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে। মোহতারাম হাজরিন, এরপরে তারা তাদের চক্রান্ত অনুযায়ী সেই লোক খুঁজতে থাকে এবং তারা পেয়েও যায়। সেই ব্যক্তি হলেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যিনি প্রথমে নিজেকে নবী হিসেবে দাবি করেন, এরপর ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম ফতোয়া দেন এবং এই বিষয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেন। আমরা তার কিতাব থেকেই আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এবং সুবিধার্থে আমি আর স্ক্রিনশট ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মালফুজাত মির্জা কাদিয়ানীর বাণী সমগ্র 5 নং খণ্ড 447 নং পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন,
হামারা দাওয়া হয় কে হাম নবী আর রসুল হি, আমার দাবি হলো যে আমি নবী এবং রাসূল। এরপর মির্জা কাদিয়ানী মাজমুয়ে ইশতিরাহাতের 2 নং খণ্ড 725 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, শোনো मैं खुदा के हुक्म के मुआफिक नबी हो, শোনো আমি আল্লাহ তাআলার হুকুমে নবী। और अगर मैं उससे इनकार करो तो मेरा गुनाह होगा, আর যদি আমি এটা থেকে অস্বীকার করি তাহলে আমার গুনাহ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুকের আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই নিজেকে নবী হিসেবে দাবি করবে, কিন্তু আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না। তিরমিজি শরীফ হাদিস নং 2219। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, আমার পরে 30 জন মিথ্যুক তাদেরকে নবী হিসাবে দাবি করবে। সেই 30 জনের একজন হলেন এই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী। এবং তিনি নিজেকে নবী হিসাবে দাবি করার পরে যে উদ্দেশ্যে ইংরেজরা তাকে নবী বানিয়েছিলেন সেই মিশনে তিনি নেমে পড়েন। আমি তার কিতাব থেকেই আপনাদেরকে অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। ক্রিয়াতুল কুলুবের মির্জা কাদিয়ানী উল্লেখ করেন, আমার বয়সের অধিকাংশ সময়ই এই ইংরেজ সরকারের সহযোগিতায় অতিবাহিত হয়েছে, আর আমি জিহাদ নিষিদ্ধ করা ও ইংরেজদের অনুগত্য করার ব্যাপারে এত বেশি গ্রন্থ প্রণয়ন করেছি যে যদি তা একত্রিত করা হয় তবে 50টি আলমারি ভরে যাবে। ওনাকে তো এই উদ্দেশ্যেই ইংরেজরা নবী বানিয়েছেন। এরপরে মির্জা কাদিয়ানী 1898 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নরের কাছে যে দরখাস্ত পেশ করেন তাতে তিনি উল্লেখ করেন, এ বংশ অনেক দিন থেকে ইংরেজ সরকারের খেদমতগার ও কল্যাণকামী। সুতরাং নিজের লাগানো এই চারার ব্যাপারে, আমি আবারও পড়ছি, সুতরাং নিজের লাগানো এই চারার ব্যাপারে অত্যন্ত সতর্কতা, যাচাই বাছাই ও সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ মির্জা কাদিয়ানী অকপটে কথা স্বীকার করছেন যে তিনি ইংরেজদের লাগানো চারা অর্থাৎ বিষ বৃক্ষ। মোহতারাম হাজিরিন, মির্জা কাদিয়ানীকে ইংরেজরা যে উদ্দেশ্যে নবী বানিয়েছেন সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে মির্জা কাদিয়ানী বিন্দু পরিমাণও কমতি করেন নাই। কিন্তু এরপরেও ইংরেজরা এই দেশে বেশি দিন টিকে থাকতে পারে নাই। তারা এই দেশ থেকে ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো ইংরেজরা তো ঠিকই চলে গেছে, কিন্তু তাদের লাগানো সেই বিষ বৃক্ষের বিষক্রিয়ায়, কার্বন ডাই অক্সাইডে এখনো হাজার হাজার মানুষ তাদের ঈমান নামক দৌলতকে হারাচ্ছেন। অনেকেই জানেনই না যে মির্জা কাদিয়ানীর মূল দাবি কি, না জেনেই তাকে অনুসরণ করছেন, তাকে মানছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করে তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফের, এবং যারা এই ব্যক্তিকে অনুসরণ করবে তারাও কাফের, এবং যারা এই মাসআলা নিয়ে সন্দেহ পোষণ করবে তারাও কাফের। তাই এখন আমাদের ঈমানি দায়িত্ব হলো এই বিষয়টাকে উম্মার সামনে স্পষ্ট করা, সকলের কান পর্যন্ত এই কথাগুলোকে পৌঁছে দেওয়া। আমরা তো আমাদের জায়গা থেকে ক্ষুদ্রতম সামান্য চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে এই চেষ্টা করি, হতে পারে আমাদের এই চেষ্টার মাধ্যমে আমার একজন ভাইয়ের ঈমান বেঁচে যাবে। আমার এই চেষ্টার কারণে আমার একজন ভাই এই কাদিয়ানীর খপ্পরে পড়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এজন্য আমাদের এখন ঈমানি দায়িত্ব হলো এই বিষয়গুলোকে বেশি থেকে বেশি প্রচার করা। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেককেই যার যার সাধ্য অনুযায়ী যার যার জায়গা থেকে এই কাদিয়ানীর ফিতনাকে প্রতিহত করার তৌফিক দান করুক, এবং এই বিষয়গুলোকে মানুষের ভিতরে বেশি বেশি করে প্রচার করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের ঈমানি দায়িত্ব হিসাবে এই কাজগুলো করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।